ভূপাল, এই মুহূর্তের কি খবর পাচ্ছ তুমি সেটা আমাদেরকে জানাও। দেখো, গতকাল বিকেলেই কার্যত দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি দিল্লি পৌঁছে গেছেন এবং তিপ্রামথা এবং বিজেপির মধ্যে যে একটা সমঝোতা হবে বলে আশা করা হচ্ছে রাজনৈতিক মহলে, হ্যাঁ সেই সমঝোতার লক্ষ্যে আজ বৈঠক হতে পারে বলে অনুমান করা হচ্ছে। হ্যাঁ বিভিন্ন সূত্রে এটাও জানা যাচ্ছে। কিন্তু মূল বিষয় হচ্ছে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন গতকাল রাতে সোশ্যাল মিডিয়াতে লাইভ এসে তিনি কিন্তু স্পষ্টভাবেই বলেছেন যে তিপ্রাসা চুক্তির বাস্তবায়ন শুরু না হলে কিছুতেই সমঝোতায় আসবে না তিপ্রামথা। অর্থাৎ চাপের যে রাজনীতি, তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন, যেটা 2024 সালে যে মৌ স্বাক্ষর হয়েছিল, সেখানে ত্রিপুরা সরকার, ভারত সরকার এবং তিপ্রামথার মধ্যে সেই মৌ বাস্তবায়িত হলেই তারা বাস্তবায়িত হওয়া শুরু হলেই তারা কার্যত সেখানে সমঝোতায় আসবে বিজেপির সঙ্গে। এখন দেখার বিষয় আজকে আলোচনায় বিষয়টা কতদূর গড়ায়। সেখানে একটা বার্গেনিং তো হবেই। সামনেই ভিলেজ কমিটি নির্বাচন, তবে লক্ষ্য যে 2028 সেটা কিন্তু এক প্রকার স্পষ্ট হয়ে গেছে। কারণ এডিসি নির্বাচনের আগেও বিজেপির জাতীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব এতটা গুরুত্ব দেয়নি যতটা এই ভিলেজ কমিটি নির্বাচনের আগে এই সমঝোতাটাকে গুরুত্ব দিচ্ছে। যদিও এডিসি নির্বাচনে ভরাডুবির একটা অন্যতম কারণ হিসাবে দেখছে রাজনৈতিক মহল। এখন দেখার বিষয় আজকে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে যদি মিটিং হয়ে থাকে তবে সেটা কটা নাগাদ হয় এবং তার পরিপ্রেক্ষিতে কোন মানে সমাধান বা কোন রকম সমঝোতা সামনে উঠে আসে। হ্যাঁ, একেবারে একেবারে অমিত শাহ থাকবে মিটিং এ। ধন্যবাদ ভূপাল তোমাকে।